নমস্কার বন্ধুরা, রিসার্চ বাংলা নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে এমন এক রাজনৈতিক মুহূর্ত নিয়ে কথা বলতে চাই, যেটা শুধু একটি রাজ্যের নির্বাচন বা একটি দলের সাংগঠনিক সিদ্ধান্তের গল্প নয়, বরং ভারতের জাতীয় রাজনীতির পাওয়ার ম্যাপ ধীরে ধীরে বদলে যাওয়ার এক গভীর ইঙ্গিত। প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা মোটেই সহজ নয়। আসাম কি এবার শুধু একটি রাজ্য নয়, বরং দিল্লির রাজনীতির দিক নির্দেশক হয়ে উঠতে চলেছে? আর সেই সম্ভাবনার কেন্দ্রে কি সত্যিই প্রিয়াঙ্কা গান্ধী? বন্ধুরা, এতদিন ধরে আমরা অভ্যস্ত হয়ে গেছি এক ধরনের রাজনীতিতে, যেখানে কিছু মুখ শুধুই বক্তৃতা দেন, ক্যাম্পেইন করেন, আর কিছু মুখ সিদ্ধান্ত নেন পর্দার আড়ালে। কিন্তু ইতিহাস বলে, রাজনীতিতে যখন এই দুই ভূমিকা এক জায়গায় এসে মিশে যায়, তখনই আসল ঝড় ওঠে। আজকের আলোচনাটা ঠিক সেই জায়গা থেকেই শুরু করা দরকার। এতদিন যাকে কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার, গ্ল্যামারাস ফেস বা ইন্দিরা গান্ধীর ছায়া বলে বর্ণনা করা হতো, তাকেই হঠাৎ করে এনে বসানো হলো এমন এক জায়গায় যেখানে শুধু জনপ্রিয়তা নয়, ফলাফলই শেষ কথা। প্রশ্ন উঠছে, এটা কি প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষমতায়নের শুরু, নাকি তার জন্য তৈরি করা হলো এক উচ্চ ঝুঁকির রাজনৈতিক পরীক্ষাগার? বন্ধুরা, কয়েক মাস ধরেই কংগ্রেসের অন্দরমহলে একটা চাপা আলোচনা চলছিল। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে দল আসলে কি করতে চায়? তাকে কি কেবল সাংসদ আর সাধারণ সম্পাদক হিসেবেই সীমাবদ্ধ রাখা হবে, নাকি তাকে দেওয়া হবে এমন এক দায়িত্ব যেখানে সিদ্ধান্তের ভার সরাসরি তার কাঁধে এসে পড়বে? কারণ রাজনীতিতে মুখ থাকা আর ক্ষমতা থাকা, এই দুইয়ের ফারাক অনেক। মুখ থাকলে হাততালি পাওয়া যায়, কিন্তু ক্ষমতা থাকলে জবাবদিহি এড়ানো যায় না। আর ঠিক সেই জায়গাতেই এসে কংগ্রেস এমন এক সিদ্ধান্ত নিল, যেটা এক কথায় নজিরবিহীন। আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলোর জন্য কংগ্রেস যখন স্ক্রিনিং কমিটির তালিকা প্রকাশ করল, তখন প্রথম নজরে হয়তো অনেকেই ভাবলেন, এ তো রুটিন ঘোষণা। কিন্তু তালিকার এক জায়গায় এসে রাজনৈতিক তাপমাত্রা হঠাৎ বেড়ে গেল। আসামের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। শুধু সদস্য নন, সরাসরি চেয়ারপারসন। এখানেই প্রশ্নটা উঠে আসে, স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হওয়া কি নিছক সাংগঠনিক পদ, নাকি এটা ক্ষমতার কেন্দ্রে ঢুকে পড়ার এক স্পষ্ট রাস্তা? বন্ধুরা, স্ক্রিনিং কমিটি মানে কাগজে কলমে শুধু নাম বাছাই নয়। এখান থেকেই শুরু হয় নির্বাচনের সবচেয়ে সংবেদনশীল লড়াই। কে টিকিট পাবে আর কে পাবে না। জেলা স্তর থেকে যে শত শত নাম আসে, সেগুলো ছেকে বিচার করে, রাজনৈতিক বাস্তবতা মেপে, সম্ভাবনা অসম্ভাবনার হিসাব কষে যে তালিকাটা তৈরি হয়, সেটাই পরে কেন্দ্রীয় নেতৃত্বের টেবিলে যায়। অর্থাৎ স্ক্রিনিং কমিটি ঠিক করে দেয় লড়াইটা কাদের হাতে তুলে দেওয়া হবে। আর সেই কমিটির মাথায় যদি থাকেন প্রিয়াঙ্কা গান্ধী, তাহলে এই সিদ্ধান্তগুলোর রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব কার ঘাড়ে পড়বে, সেটা আলাদা করে বলার দরকার নেই। অনেকে প্রশ্ন তুলছেন, এতে নতুন কি? স্ক্রিনিং কমিটি তো আগেও ছিল। কিন্তু পার্থক্যটা এখানেই। এই প্রথমবার প্রিয়াঙ্কা গান্ধী এমন একটি পদের দায়িত্বে এলেন, যেখানে জিতলে বাহবা যেমন তার ঝুলিতে যাবে, হারলে দোষও সরাসরি তার নামের সঙ্গে জুড়ে যাবে। এর আগে উত্তরপ্রদেশে তার ভূমিকা নিয়ে নানা বিতর্ক হয়েছে। লড়কি হুঁ লড় সকতি হুঁ স্লোগান আলোচনায় এসেছিল, কিন্তু নির্বাচনী ফল প্রত্যাশা মতো আসেনি। তখন দলের ভেতর থেকেই প্রশ্ন উঠেছিল, প্রিয়াঙ্কা কি শুধু আবেগ আর বক্তৃতায় ভর করে রাজনীতি করতে পারেন, নাকি তিনি বাস্তব সাংগঠনিক ফল এনে দিতে সক্ষম? বন্ধুরা, রাজনীতি বড়ই নিষ্ঠুর। এখানে স্মৃতি খুব ছোট, কিন্তু হিসাব খুব লম্বা। অতীতের ব্যর্থতা যেমন ভুলে যাওয়া যায়, তেমনি নতুন দায়িত্বে সামান্য ভুলও বহুদিন মনে রাখা হয়। এই কারণেই আসামের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হিসাবে প্রিয়াঙ্কার নামটা শুধু একটি নিয়োগ নয়, বরং একটি রাজনৈতিক জুয়া। কংগ্রেস কি ইচ্ছাকৃতভাবেই তাকে এমন এক জায়গায় বসালো, যেখানে তাকে নিজের কার্যকরিতা প্রমাণ করতেই হবে? এখন প্রশ্ন আসে, কেন আসাম? কংগ্রেসের চোখে এই রাজ্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বাস্তবতা হল, আজকের দিনে খুব কম রাজ্য আছে যেখানে লড়াইটা সরাসরি বিজেপি বনাম কংগ্রেস। আসাম সেই বিরল রাজ্যগুলোর একটি। এখানে কংগ্রেস এখনও প্রধান বিরোধী শক্তি। সংগঠন পুরোপুরি ভেঙে পড়েনি। অতীতে কংগ্রেস এখানে সরকার চালিয়েছে, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে আরও সক্রিয় দেখা যাচ্ছে। রাস্তায় আন্দোলন, সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ, সব মিলিয়ে একটা লড়াইয়ের মুড তৈরি হয়েছে। বন্ধুরা, আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আসামের রাজনীতি মানেই হিমন্ত বিশ্ব শর্মা। আক্রমণাত্মক, মেরুকরণমূলক এবং প্রয়োজনে সীমা ছাড়িয়ে যেতে পিছপা নন, এমন এক রাজনৈতিক স্টাইল। অনুপ্রবেশ,
পরিচয়, ধর্ম এই সব ইস্যুতে তিনি রাজনীতির পারদ চড়িয়ে রাখেন। বিজেপি জানে আসাম হারালে শুধু একটি রাজ্য হারাবে না, হারাবে উত্তর পূর্ব ভারতের উপর তাদের দখলের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তাই বিজেপি এখানে কোনো ঝুঁকি নিতে চাইবে না। এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি শুধু স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন নন, তিনি এখন রাজ্য আর কেন্দ্রীয় নেতৃত্বের মাঝখানের সেতু। জেলা স্তরের সংগঠন কি চাইছে, রাজ্যের রাজনৈতিক বাস্তবতা কি বলছে, আর দিল্লির কৌশল কি, এই তিনের সমন্বয় করার দায়িত্ব কার্যত তার কাঁধে এসে পড়েছে। এটা কি কংগ্রেসের তরফ থেকে এক ধরনের বার্তা? দলের ভবিষ্যৎ নেতৃত্বের তালিকায় প্রিয়াঙ্কাকে আরও উপরে তুলে ধরা হচ্ছে? বন্ধুরা, এখানে আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে বোঝা দরকার। কংগ্রেসের ভেতরে পাওয়ার সেন্টার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কে সিদ্ধান্ত নেবে, কে মুখ হবে, কে সংগঠন সামলাবে, এই প্রশ্নগুলো নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দেখে মনে হচ্ছে দল ধীরে ধীরে প্রিয়াঙ্কা গান্ধীকে শুধু আবেগের প্রতীক নয়, বাস্তব সিদ্ধান্তের অংশ করে তুলতে চাইছে। এটা কি কার্যকরী সভাপতির দিকেই এগোনোর ইঙ্গিত, নাকি এটা শুধুই একটি উচ্চ ঝুঁকির পরীক্ষা? বন্ধুরা, রাজনীতিতে পরীক্ষা মানেই ঝুঁকি। যদি আসামে কংগ্রেস ভালো ফল করে, যদি বলা যায় যে সঠিক প্রার্থী বাছাই হয়েছে, তাহলে সেই কৃতিত্বের বড় অংশ যাবে প্রিয়াঙ্কা গান্ধীর ঝুলিতে। তখন তাকে আর শুধু গান্ধী পরিবারের সদস্য বলে এড়িয়ে যাওয়া যাবে না, তখন তাকে মানতে হবে একজন কার্যকর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে। কিন্তু যদি ফল উল্টো হয়, যদি অভিযোগ ওঠে টিকিট বাছাইয়ে ভুল হয়েছে, সংগঠনকে উপেক্ষা করা হয়েছে, তখন সেই সমালোচনার তীরও কি একইভাবে তার দিকেই ছুটে আসবে না? বন্ধুরা, এই প্রশ্নগুলোই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতি শুধু আজকের খবর নয়, আগামীর দিক নির্দেশ। আসামে প্রিয়াঙ্কা গান্ধীর এই ভূমিকা হয়তো আগামী দিনে তার জাতীয় রাজনীতির ভূমিকা নির্ধারণ করে দেবে। তিনি কি কেবল একজন জনপ্রিয় বক্তা হিসেবেই থেকে যাবেন, নাকি এই কঠিন ময়দানে নিজেকে প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন? আরেকটা বাস্তবতা ভুলে গেলে চলবে না। বিজেপি চুপ করে বসে থাকবে না। নির্বাচনের আগে আর্থিক ঘোষণা, সামাজিক প্রকল্প, আবেগী ইস্যু সব অস্ত্রই তারা ব্যবহার করবে। আসামের রাজনীতি আরও তীব্র হবে, আরও মেরুকৃত হবে। সেই লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী কতটা দৃঢ় থাকতে পারবেন, কতটা কৌশলী হতে পারবেন, সেটাই এখন দেখার। বন্ধুরা, আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একটি সাংগঠনিক সিদ্ধান্ত বহু বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্নটা তাই শুধু এই নয় যে প্রিয়াঙ্কা গান্ধী আসামে কি করবেন। প্রশ্নটা আরও বড়, কংগ্রেস কি সত্যিই তার উপর ভর করে আগামী দিনের নেতৃত্বের কাঠামো সাজাতে চাইছে, নাকি এটা শুধুই একটি উচ্চ ঝুঁকির পরীক্ষা, যেখানে সাফল্য হলে বাহবা, ব্যর্থ হলে নীরব দূরত্ব? আপনাদের কি মনে হয়, প্রিয়াঙ্কা গান্ধীর জন্য এটি কি সত্যিই এক ধাপ এগোনো, নাকি এক তীক্ষ্ণ তলোয়ারের উপর হাঁটার শুরু? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।